আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি জমিদার বাড়ি? আমি একা একা ঢুকলাম, ঢুকে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। ওইখানে হঠাৎ করে একটা লোক এসে হাজির, আমি দেখে তো টোটালি একটু হাঁটকে উঠে গেছিলাম যে কিরে ইনি কি আসলে লোক না অন্য কিছু। এই জায়গায় কিন্তু সচরাচর কোনো লোক আসার কথা না, পুরোটা কিন্তু বন জঙ্গল। তো আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা যদি রাতে হইতো হার্ট অ্যাটাক বা স্ট্রোক করতে। আর একটু ভিতরে যাইতে কিন্তু ভয়ই লাগতেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। উপরে দেখুন ছাদ নাই, কিন্তু দেয়াল দিয়ে গাছগুলো বেয়ে গিয়ে কি অবস্থা দাঁড়িয়েছে, কিভাবে দেয়াল বেয়ে উঠে গিয়েছে গাছটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যেখানে রয়েছি সেটা সম্ভবত বেতিলা মসজিদ। এটা বেতিলা পাড়ার যে একটা পুরাতন মসজিদ। আপনারা দেখেন যে এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, ভিতরে এখন তেমন কিছুই নাই, সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় এটা রয়েছে এই মসজিদটা। কিন্তু বরাবরের মতো এখানে নতুন করে আরো দুটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই হচ্ছে এই যে পুরো সাইড হচ্ছে এই মসজিদটার, এবং এই মসজিদটার এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে ওঠা যায়। হ্যাঁ, সাধারণত মুয়াজ্জিনরা উপরে উঠে তৎকালীন সময় আজান দিত। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই মসজিদটি চোখে পড়লো, এজন্য ছোট করে একটা ভিডিও আপনাদেরকে দিলাম। বন্ধুরা, বেতিলা বাড়ি খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই বাড়িটি আবিষ্কার করলাম। দেখে মনে হচ্ছে প্রাচীন, বহুকালের প্রাচীন বাড়ি। এটাও একটা জমিদার বাড়ি, কিন্তু এই জমিদার বাড়িটার নাম জানি না অ্যাকচুয়ালি। এটার নাম কি সেটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না। তবে বেতিলা বাজার কিন্তু এই সামনের দিকে। বন্ধুরা দেখুন, এটার অবস্থা কিন্তু একদম জরাজীর্ণ, বেহাল দশা। দেখতেই পাচ্ছেন যে এখানের অবস্থা কি। আর একটু ভিতরে যাইতে কিন্তু ভয়ই লাগতেছে। দেখেন পুরাপুরি জরাজীর্ণ অবস্থা। বন্ধুরা আমরা আরেকটু ভিতরে যাই। ভাই রে ভাই, একদম ভয়ঙ্কর অবস্থা। উপরে দেখুন ছাদ নাই, কিন্তু পুরা ছাদবিহীন একটা ভবন, দেয়াল রয়েছে শুধু। এবং এখানে কিন্তু দেখুন গাছ, দেয়াল দিয়ে গাছগুলো বেয়ে গিয়ে কি অবস্থা দাঁড়িয়েছে, টোটালি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম আঙ্কেল, এটা কি জমিদার বাড়ি? এটা কি মানে বাড়িটার নাম কি? অনেক বছরের পুরাতন বাড়ি না? বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বছরের পুরাতন একটা ভবন, রীতিমতো দেখলে ভয় লাগে। উপরে ছাদ নাই, পুরো ছাদবিহীন একটা ভবন। দেখুন কি অবস্থা এই জমিদার বাড়ির। আর এই গাছটি দেখুন কিভাবে দেয়াল বেয়ে উঠে গিয়েছে গাছটা। আপনার জন্ম কি এখানে? জি, এখানে জন্ম থেকে দেখতেছেন এরকমই সেম। এটা বয়স কত? 200 বছর? 150? হ্যাঁ, এরকমই হবে। সামনে ওই শতবাবুর জমিদার বাড়ি আছে। আপনারা কি ছাদ অবস্থা দেখছেন? জি, পয়লা ছিল। মানে আপনি দেখছেন ছোটবেলায়? তারপরে ছাদটা ভাঙলো কিভাবে? হঠাৎ করে এই যে কোনো নাই তো।
আমিও এই বাড়িটা দেখে তো আমার কাছে রীতিমতো ভয়ঙ্কর লাগতেছে, আর এই বাড়ির তো কোনো নাম নাই। মারাত্মক, মানে এটা একটা রহস্যজনক জিনিস যে এই এলাকার যারা লোকাল লোকজন আছে তারও এটা নাম জানে না, ঠিক আছে। এবং ম্যাপে ওটার নাম নেই, আমরা সার্চ করলাম, লোকজনও জানে না, বাট বলতেছে এটা একটা জমিদার বাড়ি প্রাচীন, কিন্তু এক্সাক্ট ইনফরমেশন আমরা পাইনি এখন পর্যন্ত। তো এটা একটা মিস্ট্রি আসলে আমাদের জন্য। এই জমিদার বাড়ি টোটালি ছাদবিহীন, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আমি একা একা ঢুকে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। ওইখানে হঠাৎ করে একটা লোক এসে হাজির, আমি দেখে তো টোটালি একটু হাতকে উঠে গেছিলাম যে কিরে ইনি কি আসলে লোক না অন্য কিছু। বন্ধুরা দেখুন যে ছাদটি কি অবস্থা, বন্ধু দেখছো এই ছাদটির কি অবস্থা? এটা অনেক পুরাতন যেটা মনে হইতেছে। কিন্তু বন্ধু এটা একটা ব্যাপার আছে, এই জমিদার বাড়িটা কিন্তু যখন ছিল তখন কিন্তু অনেক সুন্দর একটা বাড়ি ছিল। দেখো এটার কারুকাজ দেখলেই বোঝা যায়, ফ্রেম দেখলেই বোঝা যায় যে এটা অনেক নকশা দিয়ে নির্মিত হয়েছে। বোঝা যায় জমিদার যিনি ছিল খুব শক্তিশালী মানুষ ছিল। একটু ভিতরে আসো, একটু ভিতরে আসো। থাকতে পারে, হ্যাঁ, সাপের কামড় খেলে এখন আর কিছু করার নাই, আপনারা ভিডিও পাবেন না। এই যে দেখুন কি অবস্থা বন্ধু, দেখছো? তুমি তো রীতিমতো ভয় পাইতেছো আসতে। না ভয় না, ঠিক আমি একটু দেখতেছিলাম যে কাহিনী কি, এটা কতদিন হতে পারে, এবং এটা আসলে রেনোভেট করার কোনো মানে কেউ যে এটা পুনর্নির্মাণ করবে বা এটা সংরক্ষণ করবে এরকম কোনো প্রচেষ্টা। আমরা বেতিলা জমিদার বাড়ি খুঁজতে খুঁজতে কোনটা আবিষ্কার করে ফেললাম। এবং আরেকটা জিনিস আমি আপনাদের বলি ভিউয়ার্স, সেটা হচ্ছে এই এলাকাটা কিন্তু মোটামুটি যা শুনলাম আমি একজনের কাছ থেকে, মোটামুটি হিন্দু প্রবণ এলাকা, ঠিক আছে। তো জমিদার এখানে আছে, তো এখন এটা কমে গেছে অনেক। তো আমরা যা দু একটা চোখে পড়তেছে, আর এখনো ওর পাশে কিছু হিন্দু লোক এখনো বসবাস করে, তারা হয়তো আমাদের কিছু প্রপার ইনফরমেশন দিতে পারে যদি দেয় আর কি। ঠিক এই দিকটা দেখাইছে, এটা দেখাইছে ঠিক। আমি এইখান দিয়ে হাঁটতেছিলাম, বন্ধুরা দেখুন, এইখান দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা লোক এইখানে এসে হাজির। হ্যাঁ, এই জায়গায় কিন্তু সচরাচর কোনো লোক আসার কথা না, পুরোটা কিন্তু বন জঙ্গল। আসলেই লোক, এটা অন্য কোনো অদৃশ্য কোনো বস্তু না, এটা আসলেই লোক। বাট আমি ভয় পেয়ে গেছিলাম, আমি আটকে উঠছিলাম যে কিরে হঠাৎ করে একটা লোক। আপনারা তো এই জিনিসটা দেখছেন, আসল কাহিনী কিন্তু অন্য কিছু হতে পারে, ঠিক আছে। কিরকম? আসলে দেখা যেত আসলে অন্য কিছু। কিরকম এখন বলতে চাইতেছি না, তাহলে ভিউয়ার্সে ভয় পাবে যে রাতে দেখবে না। রাত্রে যদি এই জিনিসটা হইতো, আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা যদি রাতে হইতো, হার্ট এটা স্ট্রোক করতে, তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না, আপনারা আর আমাকে পাইতেন না। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানায় বেতিলা গ্রাম অবস্থিত। আদতে বেতিলা একটি সবুজ ঘেরা সাদামাটা গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গিয়েছে বেতিলা খাল। এই বেতিলা খালই একসময় ছিল প্রবল খরস্রোতা। নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গার নদীর পথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। সেই থেকে এই অঞ্চলে ছোট বড় মাঝারি অনেক পুরাকীর্তি ভবন দেখা যায়। কিছু কিছু ভবন জরাজীর্ণ অবস্থায় দেখতে পাওয়া যায়, আবার কিছু ভবন এখনো টিকিয়ে রাখা হয়েছে আগের মতো। সেই সময়ের অজপাড়া গায়ে এই বিশাল বিশাল ছোট বড় মাঝারি দালান কোঠার শান শওকত স্থানীয়দের কাছে জমিদার গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। এমনকি বর্তমানে সরকারি আশ্রয়, অফিস কিংবা নাট্যশালার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনগুলো।